السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র এই জুমার দিন দোয়া কবুলের সময় যারা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বারাকা দিয়ে পবিত্র এই জুমার দিন মসজিদে এসে বসা, কথা শোনা,
যে তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান মনিবের কাছে শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র জুমায়, প্রত্যেক জুমায় আল্লাহ যেন আমাদেরকে যথাসময় মসজিদে এসে প্রথম সারির দিকে বসার তৌফিক দান করেন বলি আমিন। কারণ মসজিদে আসার সৌভাগ্য সকলের হয় না। যারা মসজিদে আসেন পবিত্র জুমার দিন এতই মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ জুমার দিনে ওযু করে আসে, মসজিদে ঢোকে, মসজিদে ঢোকার আগেই ফেরেশতারা কাগজ কলম নিয়ে বসে যায়। যে ঢোকে তার নামটা সিরিয়ালি লিখে নামাজ শেষ হলে আল্লাহর কাছে পৌঁছায়। কাজেই এই জুমার দিন যেন আল্লাহ পাক আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দেয় বলি আমিন। আপনারা মাশাআল্লাহ অনেকেই অনেক আগে চলে আসেন মসজিদে, কানায় কানায় ভরে যায়। দোয়া চাই সকলের কাছে, আল্লাহ পাক যেন আমাদের এই মুসল্লিদেরকে আমৃত্যু জীবনের শেষ সময়টা পর্যন্ত মসজিদের সাথে আল্লাহর সম্পর্ক আরো বেশি বৃদ্ধি করে দেন। আল্লাহ এই মসজিদের সাথে সম্পর্ক রেখেই আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে নবী তার জীবনে বাস্তব আমল করে আমাদেরকে দেখাই দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে পোশাক পরতে হবে, কিভাবে শালীনভাবে চলতে হবে, কিভাবে সুন্দর কথা বলতে হবে, কিভাবে প্রতিদিন কিভাবে আল্লাহর নিকট থেকে সওয়াব হাসিল করা যায়, সেই পদ্ধতি দেখাই দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজির দেখানো আমল অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে আমিন। দুরূদ ও সালাম নবীজির প্রতি, সমস্ত নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীনদের প্রতি, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু কোরবানি করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকেও যেন ওই পথে কবুল করে নেন বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পবিত্র মাহে রবিউল আউয়াল, এই মাস আমাদের জন্য শিক্ষার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আসার দিন থেকে শুরু করে নবীজির বিদায়ের দিন পর্যন্ত প্রতিটি সময়, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি ঘটনা, প্রতিটি কাজ, প্রতিটি চলন বলনে সবটাই আমাদের জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়েছেন। আমরা গত জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু আলোচনা করতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে, যে প্রসঙ্গটা আমাদের জীবনের থেকে শুরু করে মৃত্যুর আগ দিন পর্যন্ত, এমনকি কবরে যাওয়ার সাথেও যেটা আমাদের সঙ্গী হয়, সেটা হলো পোশাক, আর সেটা হলো কাপড়। পোশাক এটা একটা ইসলামের সৌন্দর্য। পোশাক আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। পোশাক এটা এই সমাজে চলার জন্য ব্যক্তির মর্যাদা, গাম্ভীর্য, তারপরে ব্যক্তিকে আল্লাহ নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী করা অন্যতম একটা মাধ্যম হলো পোশাক। দুনিয়ায় আমরা যখন আসি আমাদেরকে কিন্তু কেউ খালি হাতে নেয় না। দুনিয়ায় আসার পর আমাদেরকে একটা কাপড়, অথবা সন্তান দুনিয়া আসার আগে দেখতাম, এখনো আছে, মায়েরা, বোনেরা, খালারা, নানীরা, দাদিরা, তারা আগের থেকেই কিছু কাঁথা সেলাই করে। কারণ এই সন্তান যখন দুনিয়ায় আসবে তখন এই কাঁথা দিয়ে তার কাছে সুবহানাল্লাহ, ছোট্ট সন্তান, কিন্তু তারে খালি গায়ে ফেলা রাখে না। সুবহানাল্লাহ, কেউ শিখায় নাই, মাথার মধ্যে অটোমেটিক চলে আসছে যে এই কাঁথা সেলাই করবো,
আর আমার কলিজার টুকরা নাতিটারে আমি কাঁথা দিয়ে আমার কোলের মধ্যে শোয়া রাখবো। সুবহানাল্লাহ। এই শিশুকালে এটাই হলো তার জন্য পোশাক। সুবহানাল্লাহ। এবার আপনি যখন আরেকটু বড় হলেন, আপনার জন্য পোশাকের পদ্ধতি পরিবর্তন হলো। এরপরে যখন আরেকটু বড় হলেন, আপনার জন্য আবার কিছু পোশাকের পরিবর্তন হলো। এরপর যখন আপনি বিয়ের পিঁড়িতে বসলেন, আপনার জন্য পোশাকের আরেকটু পরিবর্তন হলো। আপনি যখন এরপরে আরেকটু বয়স বেড়ে গেল, আপনার জন্য পোশাকের ধরনটা পাল্টে গেল। লুঙ্গি পরলে এখন আর ওই নতুন জামাইয়ের মতো লুঙ্গি আর দাদাজান আর নানাজানরা পড়ে না। তার একটু চিন্তা করে বয়সের সাথে সামঞ্জস্য রেখে তারপরে পড়ে। দাদি যখন বয়স হয়ে যায়, তখন দাদি আর আগের মতো রঙিন শাড়ি পরে না। আর দাদি যখন বিধবা হয়ে যায়, তখন দাদি তো একেবারেই সবকিছু ভুলে যায়, সবকিছু ছেড়ে দেয়। কিন্তু ইসলাম তাকে সব ছেড়ে দিতে বলে নাই, বরং তাকে স্বাভাবিক জীবনযাপন করতে বলেছে। আর মানুষ যখন একেবারেই সময় শেষ হয়ে যায়, তখনও আল্লাহ পাক মুসলিমদের জন্য, যারা কালেমায় বিশ্বাস করেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর প্যাকেটের ব্যবস্থা করে, তারপর আল্লাহ পাক তাদেরকে কবরে নিয়ে যান। সুবহানাল্লাহ। তারপরে জন্ম থেকে একেবারে কবর পর্যন্ত আল্লাহ পাক আপনার এই পোশাকের ব্যবস্থা করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে এই পোশাক নিয়ে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। পোশাক এটা শুধু এই দুনিয়াতেই নয়, আখিরাতেও পোশাক থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পোশাক বানায় দিলেন। এই পোশাক কি দিয়ে বানান? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে বর্ণনা করেছেন, চারটা কসম করলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটা কসমের প্রথম দুইটা কসম করলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের কসম। মুফাসসিরগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন এবং যাইতুনের পাতা দিয়া আমাদের আদি পিতা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের পোশাক স্বয়ং আল্লাহ পাক নিজে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক পোশাক ছাড়া রাখেন নাই। আদম আলাইহিস সালাম প্রথম পিতা, আমাদের প্রথম নবী, আল্লাহ পাক জান্নাতে তাকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পোশাক এটা আমাদের নবীদের বৈশিষ্ট্য। সুন্দর পোশাক পরা সাহাবীদের বৈশিষ্ট্য, সমস্ত তাবেঈনদের বৈশিষ্ট্য সুন্দর পোশাক পরা। এমনকি আল্লাহ পাকও সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দায়িত্ব এত সুন্দর করে আল্লাহ সূরা আরাফের ভিতরে ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ২৬ নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, কাদ আনসালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য লিবাস দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য লিবাস দিয়েছি। আর এই লিবাস কি জন্য দিলাম? যাতে করে তোমরা তোমাদের লজ্জা স্থানটাকে ঢাকতে পারো। আমি আরো দিলাম বেশভূষার জন্য। আর কেন দিয়েছি? তোমাদেরকে পোশাক পরিচ্ছদ, তোমরা যাতে তোমাদের শরীরটাকে ঢেকে রাখতে পারো। আর আল্লাহ পাক বলেছেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আর তোমাদের জন্য আমি আরো একটা পোশাক দিয়েছি, এটা হলো মুত্তাকির পোশাক। সুবহানাল্লাহ। এই মুত্তাকির পোশাকটা হচ্ছে কল্যাণ। এবার আল্লাহ পাক বলেন, যারা হচ্ছে লাআল্লাকুম ইয়াযাক্কারুন, তোমাদের মধ্যে যারা উপদেশ গ্রহণ করে, এটা আল্লাহর পক্ষ তাদের জন্য একটা নিদর্শন। সুবহানাল্লাহ। পোশাক আছে বলেই মানুষ, পোশাক পরে বলেই সে একজন মানুষ, সে একজন সুস্থ মানুষ। আর পোশাক যদি না পরে, তাকে আপনি পাগল ছাড়া কিছু বলা যায়। রাস্তায় যারা হাঁটে তাদের একটা পোশাক আছে। আমরা এই যে দেখছি কয়েকদিন আগে রাজবাড়িতে এক পাগলের লাশ পোড়ায় দিয়েছে। এই পাগলের অতীত জীবন দেখলে দেখা যায় সে নিজেকে
ইমাম মাহদি দাবি করেছে, বলেন তার পোশাক ছিল শিকল। এই সমাজে দেখবেন কিছু মানুষ আছে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা মানুষ না, এরা হলো পশু, বাল হুম আদাল, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। এর মধ্যে যারা পোশাক আল্লাহ পাক যেভাবে দিয়েছেন সেভাবে না পরে বরং শরীরের উপরে জুলুম করে, কতগুলো তারা ঝুলাই দেয়, ছোট্ট একটা নেংটি পড়ে। আর ভারতে তো দেখলাম কিছু মানুষ আছে একেবারে উলঙ্গ থাকে, জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। পোশাক এটা হলো আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আল্লাহ পাক তাই তো বললেন আমি তোমাদের জন্য উত্তম পোশাকের ব্যবস্থা করেছি। পোশাকের ব্যবস্থা করলেন কে? মুসলমান সবাই বলেন কে? আল্লাহ পাক যেন আমাদেরকে এই পোশাকটাকে সুন্দর করে কিয়ামতের দিন আল্লাহ পাক যেন জান্নাতের পোশাক দিয়া আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, বলে আমিন। এবার আসুন, আজ এই সমাজে যারা পোশাক পরে, পোশাকের কতগুলো দিক আছে। আপনি কি পোশাক পরবেন, কার সামনে পরবেন, পোশাকের বিধানটা কি? সাধারণত পোশাক চারটি ভাগ করে দেওয়া হয়েছে। এক দৃষ্টিতে পোশাককে চারটি ভাগ করা হয়েছে, আর এক দৃষ্টিকোণকে পোশাককে তিনটা ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ওয়াজিব, আপনার শরীরটাকে ঢেকে রাখতে হবে, সতরটাকে ঢেকে রাখতে হবে, এটা ওয়াজিব। এটা যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনি গুনাহগার হবেন। দুই নম্বর হচ্ছে মুস্তাহাব, যে পোশাকগুলো পরলে শরীরের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওয়াজিব সতর থাকা, আর আরেকটা হলো মুস্তাহাব, যেগুলো সৌন্দর্য বাড়ে। আপনি সুন্দর একটা পাঞ্জাবি পরেছেন, তার উপরে আরেকটা কোটি পরে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তেছেন কিংবা রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার শরীরে যে পোশাকে আছে ওইটাকে আরেকটু বাড়াই দিলেন, তারপরে আপনি একটা রুমাল ব্যবহার করেন, অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, শার্ট গায়ে দিয়েছেন, অফিসে যাবেন, আদালতে যাবেন, কিংবা আপনার নিকট আত্মীয় কারো কাছে দেখা করতে যাবেন, আপনি পোশাকটাকে আরেকটু সুন্দর করে নিলেন। রাসূলুল্লাহ বললেন এটা একটা মুস্তাহাবের সওয়াব হয়ে গেল। আর হারাম, হারাম পোশাক মানুষ পরে নাকি এই সমাজে নাই? হারাম পুরুষ মহিলাদের পোশাক পরে, আর মহিলারা পুরুষদের পোশাক পরে, এরকম সমাজে আছে না নাই? আছে। এই দৃষ্টিতে পোশাক নিয়ে তিনটি মত, তিনটি ব্যবস্থা। এক হলো ওয়াজিব, আর হলো মুস্তাহাব, আর হলো হারাম। আরেকটা দৃষ্টিকোণ থেকে আপনার চারটি পর্যায়ে রয়েছে পোশাকে। প্রথম হচ্ছে আপনার স্বামী আর স্ত্রী, তাদের মধ্যে পোশাকের কোনো সীমা আর পরিসীমা নাই। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী সম্পর্কটা এত মধুর কে বানিয়ে দিয়েছে? আল্লাহ। আর যারা আল্লাহ বললেন না তারা মনে হয় স্ত্রীদের প্রতি বেজার নেই। জবান খুলে বলেন স্বামী আর স্ত্রী এই মধুর সম্পর্কটা কে বানিয়েছে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক বলেন তোমরা হলো তাদের জন্য লিবাস আর তারা হলো তোমাদের জন্য লিবাস। সুবহানাল্লাহ। লিবাস ছাড়া মানুষ যেমন চলতে পারে না, স্বামী ছাড়া স্ত্রী চলতে পারে না, আর স্ত্রী ছাড়া স্বামীও চলতে পারে না। এটাই হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। তাহলে স্বামী আর স্ত্রী যারা আছেন তাদের মধ্যে লিবাসের কোনো সীমানা নাই, কাপড়ের কোনো সীমানা নাই। হুজুর আমি বাসর মধ্যে কি করবো, তোর যা ইচ্ছা তাই কর। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। হুজুর বউ তো বুড়া হয়ে গেছে, তাই এখন কি করবো? আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এখন তো আগের মতো ভালোবাসা এরকম করতে পারবো না। তাহলে এখন তোমাদের মধ্যে আমি আল্লাহ পাক এমন একটা রহমত তৈরি করলাম, স্বামী আর স্ত্রী, বুড়া আর বুড়ি একজন আরেকজনকে দেখতে না পারলে চলে না। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী গ্রামে থাকে, ছেলে ঢাকা শহর, বাপরে নিয়ে আসছে, আব্বা প্রমোশন হয়েছে আপনি একটু আসেন। বাপ আসছে 2-3 দিন হয়ে গেল, ওদিক থেকে ফোন আসতেই আছে, বউ খালি ফোন দিতেই আছে, বাপ
তোর আব্বার কাজ কি শেষ হয়নি? সেটা বলতে পারতেছে না, বাবা আমার কষ্ট হচ্ছে। কষ্ট কষ্ট এই বুড়া বয়সে, তার থেকে তার যে বিরহ, সে আসতো ঘরে বসতো, সকালবেলা ফজরের নামাজ মসজিদে পড়ে এসে এক কাপ চা খাইতো, হয়তো চাল বাজারে একটু মুড়ি খাইতো। এখন তো সে ঘরের মধ্যে নাই, অন্তরটা ছটফট করতেছে। আবার কত স্বামী আছে বউ মরে যায়, এত ভালোবাসার মায়া মহব্বত, বউ মরে যাওয়ার পর অসহায় বাচ্চারা যখন এতিম হয়ে যায়, অনেক স্বামী আছে স্ত্রী মরে যাওয়ার পর স্বামী দুর্বল হয়ে যায়, তার শরীর আস্তে আস্তে নরম হয়ে যায়, সেজন্য শরীর থেকে আস্তে আস্তে সব শক্তি হারিয়ে ফেলে, কারণ তার বেঁচে থাকার শক্তি ছিল তার স্ত্রী। এরকম স্বামী এই সমাজে আছে না নাই? এই বন্ধনটা কে দিলে? আল্লাহ। মুসলমান যারা বলেন কে? আল্লাহ। দেখা গেল অনেক স্বামী স্ত্রীর চিন্তায় চিন্তায় স্বামী চলে যাওয়া, স্ত্রী চলে যাওয়া, খুব অল্প সময়ের মধ্যে স্বামীর বেচারা চলে যায়। আবার এমনও ঘটেছে স্বামীর চিন্তায়, স্বামীর কষ্ট, স্বামী হারা বেদনায় স্ত্রী খুব বেশি দিন যায় না, অল্পের মধ্যেই সেই স্বামীর পথে রাস্তায় আল্লাহ পাক তাকে নিয়ে যায়। এই মহব্বত আর ভালোবাসা যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি বলেন আমার রব, আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা বৃদ্ধি করে দাও, বলি আমিন। তাহলে স্বামী আর স্ত্রীর মধ্যে লেবাসে কোনো হুদুদ নাই, কোনো সীমানা নাই। আপনার মনে চায় সুন্দর একটা থ্রি পিস এনে দেন, সুন্দর একটা কামিজ এনে দেন, আইনা আপনি সুন্দর করে পড়ান, অথবা সুন্দর একটা কাপড় তারে পড়ায় দেন, আপনার মন মতো তাকে সাজান। বুড়া হয়েছে তাদের কি সাজান না আপনি তারে? সুবহানাল্লাহ। মানুষ চিন্তা করলে বুড়া হইলে তার মনে আর কোনো ভালোবাসা থাকে না। বুড়া হইলে মহব্বত থাকে। মাঝে মধ্যে বুড়ি যে তার একটু সাজা, একটু ভালো করে গোসল করা, নাতিদেরকে নিয়ে একদম নাতিদের একটু দাদিদের ভালো করে গোসল করা, আজকে একটু শ্যাম্পু করায় দিন, একটু নখটা কাটে দেন। এরকম যদি আপনি খেদমত করেন, আমার আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনটা হুদুদ আল্লাহ পাক যে একটা সীমানা দিয়েছেন, স্বামী আর স্ত্রীর পোশাকের মধ্যে কোনো সীমানা নাই। দুই নম্বর হচ্ছে আপনার একজন মুসলিম মহিলা অন্য মুসলিম মহিলার সামনে কিভাবে চলবে। আপনার বোন ঘরের ভিতরে বা অন্যান্য জায়গায় নারীরা নারীদের মধ্যে যখন থাকবে, খুব বেশি প্রয়োজন না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের মধ্যে সতর থেকে রাখবে। নারীরা নারীদের সামনে এমন ভাবে চলবে না, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে চলবে না ঘরের ভিতরে, বরং তারা সতরটা ঢেকে রাখবে। এরপরে যেটা বলা হলো যে ৩ নাম্বার, তারা চিরতরে নিষিদ্ধ, বিবাহ নিষিদ্ধ এমন আত্মীয় স্বজন যারা থাকে তাদের ভিতরে যখন পোশাক, সেই পোশাকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাদের সামনে সতর থেকে রাখবে। ইন্নামা যাহারা মিনহা, তবে কিছু যদি খোলা রাখে, যেমন মুখ, মাথা, গলা, বাজু, পা, এগুলো চাইলে যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, তাদের সামনে চাইলে এগুলো খোলা রাখতে পারবে। বিধান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক প্রকার হচ্ছে মুসলিম মেয়েদের পোশাকের চতুর্থ যে পর্যায়, সেটা হলো অন্যান্য পুরুষের সামনে মুসলিম মহিলা সে অন্যান্য পুরুষের সামনে কেমন তার পোশাকটাকে রাখবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিকটতম মাহরাম আত্মীয় ছাড়া সকল আত্মীয় ও অনাত্মীয় পুরুষের সামনে মেয়েরা তাদের শরীর পরিপূর্ণভাবে আবৃত রাখবে। এ বিষয়ে আল্লাহ পাক সূরা নূরের ৩১ নম্বর আয়াতে নাযিল করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
নারী আর মুমিন পুরুষদেরকে তারা যেন বড় নারী থেকে নিজেদেরকে চক্ষুকে নির্মলামি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াহফাযু ফুরুজাহুম, আর তারা তাদের যৌবনকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আবার বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দেন তারা যেন পরপুরুষ থেকে নিজেদের চক্ষুকে নির্মলামি করে, আর যেন তারা তাদের লজ্জা স্থানকে তাদের যৌবনকে হেফাজত করে। আর আল্লাহ পাক বলেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, আর তারা যেন তাদের সৌন্দর্য বের করে না। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়াতের ব্যাখ্যা বলেন মহিলারা তাদের সৌন্দর্য পরপুরুষের সাথে বের করবে না, তারা তাদের শরীরটাকে আবৃত করে রাখবে। আল্লাহ নবী এবং তার স্ত্রীরা তার মেয়েরা ঘরের ভিতরে বসা। আমার ভাইরা খেয়াল করা শুনেন, আমার পর্দার মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে বসে আছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেয়ে ফাতেমা বসা। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একজন অন্ধ সাহাবী আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন তুমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহ নবী বললেন তুমি বাইরে দাঁড়াও। আর নবীজি তার মেয়ে আর স্ত্রীদেরকে বললেন তোমরা ঘরে চলে যাও, কারণ তোমরা যে অবস্থায় আছো এই অবস্থায় তোমরা ঘরে চলে যাও। এবার আল্লাহ নবী আব্দুল্লাহকে ঘরে আসতে বললেন। এবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কথাবার্তা শেষ যখন তিনি চলে যাচ্ছেন, চলে গেলেন। এবার আব্বা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ঘরে যেতে বললেন, কিন্তু সে তো অন্ধ সাহাবী, সে তো কিছুই দেখতে পায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা রে, আব্দুল্লাহ অন্ধ হতে পারে কিন্তু আল্লাহ তো তোমাদের অন্ধ বানায় নাই, তোমরা তো তারে দেখতে পাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমনি করে তার বান্দাদেরকে হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ পাক সূরা নূরের ভিতরে আমার মায়েদের ব্যাপারে, পোশাকের ব্যাপারে বলে দিয়েছেন খবরদার খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না। কিন্তু আজকাল নারীরাই বেশি সীমা লঙ্ঘন করে, আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন আর আপনি আপনার মেয়েদেরকে বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তান ঠিক দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত মর্যাদা দিয়েছেন, কিন্তু সন্তান হলো আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তিনটা সন্তান হয়েছে, তিনটি ছেলে হয়েছে, চারটি মেয়ে আছে। সুবহানাল্লাহ। সাতটা ছেলে মেয়ের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাক এত মর্যাদা তাকে দিয়েছেন, বাকি কোন স্ত্রীর ঘরে আল্লাহ পাক সন্তান দেন নাই। মিশরের গভর্নর, মিশরের রাজা আল্লাহ নবীকে মারিয়াম কিবতিয়া নামে একজনকে হাদিয়া দিয়েছিলেন। আমার আল্লাহ নবী ওই ঘরে একটা সন্তান হয়েছে। এই 8 জন সন্তান, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পরীক্ষা করার জন্য একে একে সব সন্তানগুলো, আমার আল্লাহ পাক সব ছেলে সন্তানগুলো নবীর নিয়ে গেলেন। আরবে প্রচারণা শুরু হয়ে গেল, মুহাম্মদ যদি নবী হয় আল্লাহ তো তার বংশ নির্বংশ করে দিয়েছেন। সে যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, যে ইব্রাহিম এই ইব্রাহিম যখন মারা যায়
তখন ওই আবু লাহাবের স্ত্রী সে সারা দেশে ঘোষণা করতে লাগলো, আনন্দিত হতে লাগলো, সব জায়গায় ঘোষণা করতে লাগলো, মুহাম্মদ তো লেসকালা হয়ে গেল, আমাদের কি আমাদের রব, আমাদের দেবতা সুখের পরে যুগ বেঁচে থাকবে আর তার প্রচারণাও তারা করবে, কিন্তু মুহাম্মদ কেউ তো তার থাকলো না, বংশে বাতি দেওয়ার কেউ থাকলো না, মুহাম্মাদের আর কোনো ওয়ারিস থাকলো না, মুহাম্মদকে প্রচার করার মতো কেউ থাকলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটু মনটা খারাপ হয়ে গেল। আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীদের জন্য ওহী পাঠায় দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ও আল্লাহর নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আর এই কাউসার এমন একটা হাউজে কাউসার, আরে আমার ভাইরা ও আমার মায়েরা, দুনিয়ায় যারা দিনদার থাকবে, বরজদার থাকবে, দুনিয়ায় যারা আল্লাহওয়ালা থাকবে, যারা সন্তানদের লালন পালন করবে আর যারা বাবাকে মহব্বত করবে, ভালোবাসবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসার দিয়েছেন কে? আল্লাহ। ও আমার নবী, আপনাকে এই হাউজে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ায় কাউকে মর্যাদা দেওয়া হয় নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজে আপনি আপনার প্রতিপালকের প্রশংসা করেন, আপনি আপনার প্রতিপালকের নামে সালাত আদায় করেন, আপনি আপনার প্রতিপালকের নামে কুরবানি দেন। সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর এই যারা আপনাকে বলতেছে লেস কাটা, নির্বংশ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দেব। সুবহানাল্লাহ। নির্বংশ করে দেওয়া মানে কে? আল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক ওই পরিবারটাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধ্বংস করা মানে কে? আল্লাহ। আবু লাহাব শুধু তার গোষ্ঠী শুদ্ধ আল্লাহ পাক শেষ করে দিয়েছে, তার স্ত্রীও ছিল। আল্লাহ পাক বলেন শুধু আবু লাহাব না, ওই যে প্রচার করেছে আপনার সন্তান নাই, আপনি নির্বংশ হয়ে গেছেন। ওরা যেভাবে আপনার প্রচার করেছে, ওই মহিলা আমি জমিন থেকে শেষ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক এই সূরার ভিতরে সূরা লাহাবের মধ্যে বর্ণনা করতেছেন, এই মহিলা কাঠ কাটতেন জঙ্গলে বা আপনার মরুভূমির বিভিন্ন জায়গা থেকে গাছপালা যা পাইতো মাথার মধ্যে করে নিয়ে আসতেন। আল্লাহ পাক তাকে এমন ভাবে মৃত্যু দিলেন, হাবলুম মিন মাসরাদ, এই যে রশি বাঁধায়, এমন বোঝা মাথার মধ্যে দিছে, রশিটা এইরকম দিয়া বোঝাটা পিছনে পড়ে গেছে, আল্লাহ পাক তাকে ফাঁসিতে ঝুলায় মেরে ফেললেন। জোরে কান্না আউযুবিল্লাহ। এই জমিনে যারা আল্লাহর জন্য, আল্লাহ নবীকে, তার ওয়ারিসদেরকে যারা জুলুম করবে, নির্যাতন করবে, বিভিন্ন তহমত দেবে, আল্লাহ পাক তাদেরকে আবু লাহাবের মতো ধ্বংস করে দিবেন। কথা বলবেন ঠিক? এটাই আল্লাহ পাকের ফয়সালা। ফয়সালা দেওয়ার মালিক কে? আল্লাহ। রাসূল আপনি ভয় পেন না, রাসূল ভয় পেন না, আমি আল্লাহ পাক আপনার কপালের সামনে আছি। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আল্লাহ পাক এই দুনিয়ায় নবীদের দ্বারা জাতিকে আলোকিত করেছে। এই আলোকিত জাতি গঠন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। স্ত্রীদেরকে নির্দেশনা দেওয়া হলো, খবরদার তোমরা বেপরোয়া হয়ে তোমরা তোমাদের লেবাস জিলবাবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সাধারণত ঘরের ভিতরে, মায়েরা আম্মা জান উম্মাহাতুল মুমিনিনরা ঘরের ভিতরে ইসা
আমরা যেরকম লুঙ্গি পরি তারা এরকম লুঙ্গি পড়ত। এরপরে কামিজ, গোটা শরীরের উপরে আরেকটা কাপড় দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তাই না, এমন একটা চাদর দিয়ে দিতেন যার শরীরের আবয় বোঝা যেত না। সুবহানাল্লাহ। আজকে দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ পাক ডাকসুতে কি বিজয় দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আজকে সরকার না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 104 বছর আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে, খুন করেছে। এমনকি যারা হিজাব পড়তো হিজাব নিয়ে টানাটানি করেছে। হিজাব ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব নিয়ে গুরুত্ব করেছে। আল্লাহ পাক ওই বিশ্ববিদ্যালয়ে যারা হিজাব পরিহিত মহিলা আল্লাহ পাক তাদেরকে বিজয় করে দিয়েছে। আল্লাহ আমাদের সেই বোনদেরকে, সেই ছাত্রীদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহ পাক মূলত এই ইসলামী পোশাকের বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, বিজয় দেওয়ার মালিক আল্লাহ। পোশাক আপনাকে কখনো খাটো করবে না। পোশাক যদি আপনি সুন্দর মতো পড়েন, এই পোশাক আপনাকে বিজয় দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মহিলা সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যেতেন। মহিলারা যুদ্ধের ময়দানে যারা আহত হতো, আল্লাহ নবীর স্ত্রীরা, আল্লাহ নবীর সাথে থাকা মহিলা সাহাবীরা ওই আহতদেরকে চিকিৎসা দিতেন, তাদের সেবা শুশ্রূষা, রক্তগুলো মুছে দিতেন। ডাক্তার নার্সের ভূমিকা পালন করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেউ যদি তার পোশাকটা, আমার মায়েরা, মা যদি তার পোশাকটা সুন্দর রাখে, আমার আল্লাহ নবী বলে আল্লাহ পাক তার মর্যাদা রাস্তাঘাটে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি স্বামীর পোশাক পরে আর কেউ তাকে ইমপ্রিজিং করে, তাহলে তো ইমপ্রিজিং করে, তার প্রতি মানুষ খেপে যায়। ওই মায়ের মর্যাদা, ওই বোনের মর্যাদা বাড়ায় দেন তিনি কে? আল্লাহ। ও আমার ভাইরা, সুন্দর পোশাক পরলে সমাজে ধর্ষণ কমে যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। পর্দাশীল মেয়েরা, আমার আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আজকে আমার যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, আমার যারা সন্তানেরা আছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের বেশি বেশি শালীন পোশাক পরার তৌফিক দাও। পড়েন আমিন। ও আমার ভাইরা, এবার পুরুষেরা অশালীন পোশাক পরে আছে না নাই? আমাদের মসজিদে বুঝি নাই নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইসাতুল মুসলিম ইলা নিসফি সা। আপনি কাপড় পরবেন, কাপড়টা থাকতে হবে নিসফি সা। তার মানে হলো আপনার হাঁটু ঢাকাটা ফরজ। হাঁটু থেকে পায়ের গোড়ালি এর মাঝ বরাবর এই কাপড়টা পরা হলো নিসফি সা। আল্লাহ রাসূল মাঝ বরাবর পড়তেন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? মাঝ বরাবর, হাঁটুর উপরে হাঁটুর নিচে এর মাঝামাঝি রাসূলুল্লাহ এভাবে কাপড় পরতেন। কারণ পুরুষত্বের একটা বৈশিষ্ট্যই হচ্ছে তা আপনার টাকটুটা খোলা রাখবে। সুবহানাল্লাহ। যার টাকটুটা খোলা রাখে, সকালের বাতাস, বিকেলের বাতাস, মসজিদের বাতাস, আলো ওই টাকটু দিয়া তার মধ্যে আলাদা একটা ভিটামিন তৈরি করে। সুবহানাল্লাহ বললেন না, তার মানে অভ্যাস নেই। টাকটুটা খোলা রাখতে হবে। আল্লাহ তৌফিক দাও বলে আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকটু পর্যন্ত সে যদি নামাইতে চায়, হাঁটু থেকে মাঝখান থেকে টাকটু উপর পর্যন্ত সে নামাইতে পারে। কিন্তু কিছু ভাইরা তো আছে যারা একেবারে আল্লাহ খাস বলি, টাকটু থেকে নামায় একেবারে রাস্তায় প্যান্ট, শার্ট, প্যান্ট অথবা লুঙ্গি, পায়জামা যা পরে সেতরায় পিছনে ময়লা ঢুকে যায়। আছে না নাই? আরবের সময় যারা বড় ছিল তারা যখন জুব্বা গায়ে দিত, এই জুব্বাগুলা অথবা যা পড়তো ইসা লুঙ্গিগুলা বালুর ভিতরে
শাস্তি পেত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারা ইজারাতান ইয়াকরাহু লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি, সে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। আলহামদুলিল্লাহ। আস্তে জোরে কথা আলহামদুলিল্লাহ। আপনি টাকনুর নিচে না কাপড় পরবেন, ফরজ তরক করবেন, রাসূলুল্লাহ কোন হুঁশিয়ারি দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কি আপনার কেউ আছে? না। মুসলমান জোরে বলেন আছে? না। আল্লাহ ছাড়া কোনো সুপারিশ, আল্লাহ ছাড়া সাহায্যকারী, আল্লাহ ছাড়া নাজাত দানকারী, আল্লাহ ছাড়া আপনার বিষয়গুলো আর কি কেউ বুঝবে না। কাজে আল্লাহ পাকের হাবিব বলছেন, সেদিন আল্লাহ আপনার দিকে তাকাবেন না। এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। কাপড়টা আপনি পড়তেছেন, শুধুমাত্র একটু সুন্নাহর অনুসরণ করেন, আর এটা তো ফরজ। রাসূলুল্লাহ বলেছেন তাই সুন্নাহ, আর আল্লাহ বলেছেন তাই এটা ফরজ। সুবহানাল্লাহ। এই যে পুরুষ তার টাকনুটা উপরে পড়বে আর সবারটা ঢেকে রাখবে, নাভি থেকে টাকনু পর্যন্ত। কিন্তু অনেক মুসল্লি এখানে আছেন মাশাআল্লাহ, বিশেষ করে আমার যুবক ভাইরা যাদেরকে আমি খুব বেশি ভালোবাসি, এই মসজিদের মুসল্লিদের মধ্যে যুবকরা হলো আমাদের প্রাণ। আল্লাহ যুবকদের কবুল করো বলে আমিন। আর বিজয় বলেন না আমিন। অনেক যুবক আছে মার্কা পড়া, আসলে সবার দেরি আইসা রাস্তার মধ্যে খারাপ, ওই যে ধরেন গরু বিক্রি করে, গরুর গোশত বেচে, অথবা সেলুন আছে, অথবা এই মাথায় কোনো মতো যখন এই কাম করে আল্লাহু আকবার দৌড়াতে দৌড়াতে আসে, তার মধ্যে প্যান্ট অর্ধেক খুলে যায়। কোনো মতো আইসা আল্লাহু আকবার দিয়া সেজদায় যখন যায়, রুকুতে যায়, অনেকখানি বের হয়ে যায়। যখন সেজদায় যায়, পিছনে যে থাকে যে আল্লাহ কার মুখ দিয়ে খেতে আজকে নামাজে বাইরেছিলাম, কি বলেন আছে না? নিজের নামাজটাও নষ্ট হয়, আরেকজনের নষ্ট করে। আল্লাহ এর থেকে আমার হেফাজত করবে না। এইরকম নামাজ পড়ার চাইতে ঘরে বসে থেকে বা তুই আস্তে আস্তে তসবিহ পড়, নাউযুবিল্লাহ। খবরদার, সতর নষ্ট করা যাবে, আর সতর নষ্ট করলে নামাজ হবে। আমার ভাই, পোশাক এতই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কেউ যদি নামাজে দাঁড়ায় যায়, আবার আল্লাহর সামনে দাঁড়ায় গেল, সে যদি হালাল খাবার খেল, তার রক্ত হালাল, গোশত হালাল, শরীরে হালাল, সব হালাল আছে, কিন্তু যে পোশাকটা পরলো নামাজের ভিতরে, এই পোশাকটা যদি হালাল পয়সার না হয়, আবার আল্লাহ নবী বলে তার ওই নামাজ কোনো কাজে লাগবে না। ও আমার ভাইরা, শুধু তাই না, আবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজে যখন দাঁড়ায় যেতেন, সুন্দর পোশাক পরে দাঁড়াতেন। কেননা আমার আল্লাহ পাক বলেন, জিনা সৌন্দর্য, যখন নামাজে দাঁড়াবেন সুন্দর পোশাক পরবেন। আল্লাহ তৌফিক দান বলে আমিন। আপনি ঘরের ভিতরে সুন্নাত নামাজ পড়তেছেন, গায়েটা গেঞ্জি, আপনি গেঞ্জি পড়তেছেন, কার সামনে দাঁড়ান? আপনি তো আল্লাহর সামনে দাঁড়াবেন। আমার ভাইরা, ঘরের ভিতরে যদি সুন্নাত নফল নামাজও পড়েন, সুন্দর কাপড় পরবেন, কারণ আপনি যে কাপড়টা পরবেন কিয়ামতের দিন ওই কাপড়টা আপনার জান্নাতে যাওয়া একটা ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, পোশাক তুমি যেটা পরবা এটা তোমার। সুবহানাল্লাহ। দুনিয়ায় যা আছে কিছুই তোমার না। যে পোশাকটা পরবা, ওই পোশাকটা পরে পূরণ করে ফেলবা, পুরান হয়ে যাবে, এটা তোমার। আর তুমি যেটা খাও এটা তোমার, আর যা তুমি না করে যাও এইটা তোমার, বাকি সব তোমার ওয়ারিসের। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পোশাকের কথা বললেন, এত গুরুত্বপূর্ণ হচ্ছে পোশাক। কিছু মানুষ আছে অহংকারী, পোশাক নিয়ে খুব তাকুব্বরি করে, বিশেষ করে পুরান ঢাকায় দেখবেন লুঙ্গি খান পরে আবে হালা কইছি না, আবে হালা বাবু বলবে হালা, বলা বাবার কা হালা আছে না নাই? কথা কারণ আবে হালা করে কইছি না, তুই কইছ কি? আবে হালা তোমার কি কইছ, তুমি আমার কি কইছ? নাউযুবিল্লাহ। এটা আমরা আমাদের ছেলে মেয়ে যদি এখন থাপড়া কান পড়া লাগে, আর ওদের ভাষাই হিজি। নাউযুবিল্লাহ। আল্লাহ থেকে হিদায়াত দিবেন। আমিন।
অশ্লীলতা সেটা যাই হোক যেই বলুন সেটাই খারাপ। আল্লাহ তাকে হেফাজত করে বলে আমি লুঙ্গি একখান সাদা পড়ে, জুতা একখান সাদা পড়ে, আর এরকম মোস মারে হালাতে হারা চিনছ যাই কিনা তোর একখানে নলি ফাঁড়ে হালাম তুই আমার চিনছ আই তোর একখানে জমাই করে নাউজুবিল্লাহ। আল্লাহ থেকে হেফাজত করো বলে আমি। পোশাক অহংকার করা হারাম। কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে হবে? আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে মানুষ ভয় পায়, যার কথাকে ভয় পায়, যার গালিকে ভয় পায়, যার দেমাগকে ভয় পায়, যে মানুষ আরেকজনকে দেখে নীরবে নির্যাতন নিপীড়িত ভাবে সহ্য করে যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই লোকটা হবে সবচেয়ে নিকৃষ্ট। যেরকম নাউজুবিল্লাহ। সমাজে কিছু লোক আছে না নাই, এক জায়গায় শালিশ দিতে বসছে, আরে অমুকের বিরুদ্ধে বা অমুকের সামনে যদি কথা কই তাহলে তো শালিশি শেষ হওয়ার পরে আমারে যে পেনালি দিবে তার সাথে যা পায় তাই মেনে। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট লোক হবে এই ব্যক্তি যে তাকাব্বুরি করবে। আর পোশাক পরে তাকাব্বুরি করাটা মানায় না। আপনি এখন দামি পোশাক পরেছেন, একটু পরেই আপনার জন্য কবরের পোশাক রেডি আছে। হতে পারে কবরের পোশাক না হতে পারে, কোথাও আপনি ভেসে যেতে পারেন, রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন, আপনার লাশ খুঁজে না হতে পারে, আপনাকে হয়তো কাফন দাফন জানাজা ছাড়াও আপনার মৃত্যু হতে পারে। হুকুম দেওয়ার মানে আল্লাহ। যে আপনি কিসের অহংকার করবেন? রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি অহংকার করে, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আর এই আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করবে আল্লাহ পাক তার ঠিকানা জাহান্নামে করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেজন্য পোশাক মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে পোশাক। এখন কিছু যুবক আছে, এই পাশে রোনাল্ডো আর ওই পাশে আরেক নায়িকার ছবি, তার পাশে নামাজে এসে দাঁড়ায় আল্লাহু আকবার। কি আছে না নাই? আপনি এই পোশাক পরা রাস্তাঘাটে হাঁটবেন, ঘরের ভিতরে থাকবেন, রাসূলুল্লাহ বলেন নামাজ তো হবেই না, আর ঘরের ভিতরে এই পোশাক পরলে রহমতের ফেরেশতা ঢুকবে না। জামা কাপড় পরতে হবে কোন ছবি বা এই জাতীয় থেকে মুক্ত, ক্লিন। রাসূলুল্লাহ সাহাবীরা, ছোট্ট ছোট্ট সাহাবীরা লাল জামা বেশি পছন্দ করতেন বাচ্চাদের জন্য। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, হাসান হোসেন সামনে দিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল দেখলেন খুতবা থামালেন, তাদেরকে ধরলেন, ধরে এনে আবার বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো খুতবা থামান না, কিন্তু আজকে হঠাৎ আমার নাতি দুইটা টুকটুকে দুইটা লাল জামা গায়ে দিয়া সামনে দিয়ে যাইতেছে, এমন ভাবে আমার কাছে মনে হইল ওরা হাঁটতে পারবে না, এখনই পড়ে বসে খাবে। এই জন্য আমি তাদেরকে ধরে নিয়ে আসলাম। বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল টুকটুকে জামা পছন্দ করাতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সাদা কাপড় পরতেন। আল্লাহ নবী এত সেনসিটিভ ছিলেন, জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা কাপড় ছিল, তিনি এই কাপড়টা জুমার দিন আসলে সাদা কাপড় পরে মসজিদে আসতেন, আর ঈদের নামাজ পড়লে ওই একই নামাজ কাপড় দিয়া আল্লাহ নবী ঈদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আমরা সামর্থ্য আছে ভাই, এক সুন্নাত একটু আদায় করেন না, একটা জামা অন্তত রাখেন, জুমার দিন আসলে মনে পড়বে, স্ত্রীকে বলবেন আমার এই কাপড়টা জুমার দিন তুমি দিয়ে দিবা। প্রত্যেক জুমা যদি আপনি এটা পড়তে পারেন, আল্লাহ চাইলে এই উসরে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও বলে আমিন। এরপর আপনার পরিবারের মেয়ে আছে, মেয়েদেরকে শালীন পোশাক পরান। আমার ভাইরা, আপনি মসজিদে আসেন, নামাজটা ফরজ, আপনি কাপড় দেন, কাপড়টা ফরজ। আপনার স্ত্রী, আপনার মেয়ে বয়স হয়ে গেছে, চিন্তা করেন সে যেভাবে বের হয়, আপনি একটু সাধারণ মানুষের ভিতরে চিন্তা করেন, সে যেভাবে বের হচ্ছে, আপনার স্ত্রী না হয়ে যদি আরেকজন বের হতো তাহলে আপনি তাহলে সিসি দিতেন, আরে কার মেয়ে কার বউ, এরাও কি ঘরে এত দামি চাল খাওয়ায়? কথা বলা আছে না? আপনি তো পারেন না, হুজুর গর্বটা কি, বয়স হয়ে গেছে, মেয়ের সাথেও পারি না আর বউর সাথেও পারি না। আপনি একটু বসেন, মা তুমি তো বয়স হয়েছে, মা তুমি এইভাবে চললে আর আমি যদি মারা যাই কি হবে মা, আমাকে মানুষ কি বলে?
আমি মসজিদে যাই আর তুমি যদি একই রাস্তা দিয়ে এইভাবে যাও, তাহলে আমাকে বলবো কি, দেখো অমুকের মেয়ে সে কেমনে চলতেছে, অমুকের স্ত্রী কেমনে চলতেছে। বুঝা আল্লাহ চায় তো এই বুঝ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর যদি না বুঝতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক কয়লা ধুইলে কোনোদিন ময়লা, যেটা বোঝানোর পরও যারা বুঝবে না, তাহলে মনে করতে হবে গাড়ি নষ্ট হইলে সেই গাড়ি সারানো যায়, কিন্তু নারী নষ্ট হলে সেই নারী আর কোনোদিন সারানো যায় না। আল্লাহর উপর ছেড়ে দিবেন, কিন্তু ঝগড়া ফাসাদ করবেন। ঝগড়া ফাসাদ এটা মারাত্মক খারাপ জিনিস। আল্লাহ ঝগড়া ফাসাদ থেকে প্রত্যেকটা পরিবারকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। পোশাক মানুষের জীবনে বড় একটা নিয়ামত। পোশাক মানুষকে মর্যাদা দেয়। পোশাক মানুষকে আল্লাহর কাছে বেশি বেশি করে বিনয়ী হওয়ার সুযোগ করে দেয়। আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবেন, পোশাক পরবেন, পোশাকের সাথে সুন্দর সুগন্ধি ব্যবহার করবেন। শুধু তাই না, পোশাকটা পরবেন, চেষ্টা করবেন লিবাসুত তাকওয়া। আমি বলি না যে আপনি শার্ট গায়ে দিয়ে না, আমি বলি না যে আপনি টুপি ছাড়া নামাজ পড়েন না, আমি আপনাকে বলি আপনি একটু শালীন পোশাক পরেন। সেই পোশাকটা পরলে আপনার শরীরে, কিছু মানুষ আছে প্যান্ট পরে এমন টাইম তার শরীরটা সব দেখা যায় না। আপনি পোশাক পরেন না, ঢিলা ঢালা পরেন, ঢিলা ঢালা পোশাক পরেন, শেষদাতায় অনেককে ফাইটা দেওয়ার অবস্থা হয়ে যায়। শেষদাতায় এমন স্কিন পড়ে রাসূলুল্লাহ নিষেধ করেছে, এতে আপনার শরীরেরও ক্ষতি হয়। পোশাকটা থাকবে এমন, আপনার পোশাকটা আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। সবচেয়ে দামি পোশাক হচ্ছে লিবাসুত তাকওয়া, যার মধ্যে তাকওয়া আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে মর্যাদাবান। পোশাকে নয়, বরং তাকওয়ার দিক থেকে আল্লাহর কাছে যে মর্যাদাবান, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলেন। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটা কাপড় চোপড়গুলা কেমন কালো কালো হয়ে আছে। আরেকজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার চুলগুলা যেন কেমন উস্কো উস্কো হয়ে আছে। আল্লাহ নবী বলেন, আরে তোমাদের কি একটু পানিও নাই? পানি দিয়ে ধুইলেও তো তুমি কাপড়টা ধুইয়া ময়লা ঝুলা ঝাড়ায় তারপরে পড়তে পারো। সুবহানাল্লাহ। আরেকজন বললেন, তোমার মাথায় এত উস্কো উস্কো, তোমার কি কিছু নাই? অন্তত মাথাটা সুন্দর করে রাখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূলের খুব দামি কাপড় ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা ধুইয়া, আয়রন ছিল না, সুন্দর করে ভাঁজ করে বালিশের মধ্যে দিয়া, মানে মাথার নিচে রাখতেন। সকালবেলা ওটা আয়রন হয়ে বের হয়ে যেত। আপনার নবী যদি এই হয়, তাহলে আপনার চিন্তা করেন। কিছু ভাইরা আছে নামাজ পড়ে পাঞ্জাবি পিছন থেকে উঠা একেবারে মনে হয় কলরের কাছে উঠে না। আপনি সুন্দর, যার পোশাক সুন্দর, আল্লাহর কাছে সে ব্যক্তি সুন্দর হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এই পোশাকের যে তাকওয়া, পোশাকের যে গুণাগুণ, ইসলামে পোশাকের অনেক অবদান। পোশাক আছে বলেই মানুষ আজকে মানুষ, পোশাক আছে বলেই আজকে সমাজ, পোশাক আছে বলেই আজকে ব্যক্তিত্ব আছে। আর পোশাক যদি না থাকতো, তাহলে জঙ্গলের পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কাজে আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, আমাদের পরিবার, আমাদের সন্তান, আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ শারীরিকভাবে সুন্দর পোশাক পরে ঈমানের সাথে মৃত্যু হওয়ার তৌফিক দান করে। আমিন। আল্লাহ পাক যেন আমাদের উত্তম পোশাক দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক এমন ফয়সালা দেন, ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক যেন জান্নাতের পোশাক দিয়া আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতবাসী করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, বলে আমিন। আল্লাহ যারা দুনিয়াতে অসুস্থ আছে, মা বাবা আত্মীয় স্বজন প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই,
যারা অভাবে আছে, ঋণগ্রস্ত আছে, বিভিন্ন কষ্টের ভিতরে আছে আল্লাহ, প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ তুমি প্রত্যেকের অভাব অনটন ঋণগ্রস্ততা সমস্ত কষ্ট আল্লাহ তুমি পেরেশানি দূর করে দাও। আল্লাহ তোমার কাছে বলছি জুমার দিন দোয়া কবুলের দিন, আয় আল্লাহ আমাদেরকে তুমি তোমার রহমত আর বরকত দিয়া তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ আমাদের অন্তরের খবর জানো, আল্লাহ আমরা কতটুকু আমল করতে পারিছি আল্লাহ জানি না, আল্লাহ এই আমলগুলো যেন আরো ভালো ভালো আমল করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে আল্লাহ তাদেরকে তুমি ঈমানের সাথে দিকদার পরিষ্কার আল্লাহ তাদেরকে তুমি মেধাবী হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমাদের ছেলে মেয়ে যারা বিদেশে আছে চাকরিতে আছে আল্লাহ তুমি তাদেরকে বরকতময় করে দাও। আল্লাহ পরিশেষে দোয়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ছেলেরা বিজয় লাভ করলো ওদের দ্বারা মানবিক হিউম্যান ভ্যালুস আল্লাহ মানবিক মূল্যবোধ সমাজের ভালো ভালো কাজগুলো করার তৌফিক দাও। আল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে গোজামিন চলতেছে দোয়া চাই আল্লাহ যেন এই জায়গায় ভালো কিছু ছাত্ররা যারা দায়িত্বে আসে যারা দেশ এবং জাতির কল্যাণে কাজে লাগবে আল্লাহ এমন লোকদের হাতে তুমি দায়িত্ব দিয়ে দাও। আল্লাহ পরিশেষে দোয়া করছি আল্লাহ দুনিয়ায় থাকবো না চলে যাব, সকলকে আল্লাহ স্বাধীন পোশাক পরে স্বাধীন কথাবার্তা বলে হালাল খেয়ে আল্লাহ তুমি আমাদের ঈমানের সাথে মৃত্যু দিও বলে আমিন। হাযা মা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।